আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। বরাবরের মতো সকলের জন্য দোয়া ও ভালোবাসা নিয়ে আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম। আজকে আমি শখের কিছু জিনিস কিনেছিলাম, যেগুলো হয়তো কাঁচের জারগুলো কিনে নিয়ে আসছিলাম। গত ভিডিওতে দেখিয়েছি এই জারগুলো দিয়ে আজকে রান্নাঘরটা সুন্দর করে সাজিয়ে নেব। জারগুলোতে আমি ডাল, মুসুরির ডাল, তারপরে কফি এই বিভিন্ন প্রোডাক্টগুলো একটু রিফিল করে নেব। সঙ্গে থাকুন। আসলে এই কাঁচের জারে না এই ডাল চাল রাখলে দেখতে অনেক সুন্দর লাগে। পপকর্ন রেখেছি, ডাল রেখেছি, এখন এসে এই যে মিলো বলগুলো রেখে দেব। এগুলো ওর আব্বু বাহিরে থেকে পাঠিয়েছে সেদিন। আসলে কাচের বয়ামগুলোতে জিনিসগুলো রাখলে দেখতে অনেক ভালো লাগে, আর রান্নাঘরটাও মনে হয় একটা অন্যরকম। যতটুকু সামর্থ্য অনুযায়ী আমি কাচের জার দিয়ে রান্নাঘরটা সাজিয়ে নিয়েছি। জানি না কার কাছে কেমন লাগবে, তবে আমার কাছে খুব ভালো লেগেছে। এই যে এখানে নেস্টাম আছে, এটাও ভরে নিচ্ছি। আরও অনেকগুলো কাচের জার কিনতে হবে আমার। এই কাঁচের জারটা আমি মালয়েশিয়া থেকে নিয়ে আসছিলাম, অনেক সুন্দর। আরও নিয়ে আসছিলাম, সেগুলো শহরের বাসাতে আছে। এটাই রেখে দিলাম ওটস, এটা বাচ্চাদেরকে খাওয়াই। সব কিছু বাচ্চাদের জন্যই। আমার প্রিয় সুন্দর সুন্দর আপুরা অনেক সুন্দর করে, তাদের রুচি অনেক ভালো, সেই হিসাবে তারা রান্নাঘরটাকে অনেক সুন্দর করে সাজিয়ে রেখেছে। তার কাছে এগুলো কিছুই না, তবে আমি সামর্থ্য অনুযায়ী যতটুকু সম্ভব সাজিয়ে নিলাম। জানি না কার কাছে কেমন লাগবে, আশা করি যেমনই হোক না কেন একটু কমেন্ট করে জানাবেন আপুরা। আর ভালো মন্দ বিষয় একটু জানাবেন, যাতে করে আগ্রহ বাড়ে, কিংবা মন খারাপ হোক তাতে কি, তাই না আপু? একটু ভালোভাবে জানাবেন, একটু ভালো কমেন্ট করবেন, আর লাইক দিয়ে দিবেন। প্লিজ একটা লাইক দিবেন। আর যারা নতুন দেখবেন তাদেরকে অনুরোধ জানাচ্ছি একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই যে সিম্পলভাবে সাজিয়ে নিলাম, জানি না কেমন হয়েছে। এখানে আমার মেয়ে কিন্তু একটু দুষ্টামি করছে, আমার চুলগুলো ধরে টানাটানি করতেছে। ছোট বাচ্চা থাকলে যা হয়, ও মা গো। মেয়ের বাবা মেয়ের জন্য যে দুধ পাঠিয়েছিল সেগুলো গুলিয়ে দেব, সেগুলো খাবে, আর আমার ছোট ছেলেকেও দেব। আর যে মিলো বলগুলো দিয়েছিল সেগুলো দুধের ভিতরে দিয়ে দেবো ছোট ছেলের জন্য, আর বাচ্চা তো ফিডার খায়। যাই হোক, অনেক কষ্ট করে ভয়েস দিচ্ছি। আসলে মেয়েকে ধরার কেউ নেই তো, একা, যেহেতু হাজব্যান্ড প্রবাসী,
তাই অনেক কষ্ট করে বাচ্চা কাচ্চা মানুষ করতে হয়, অনেক কিছু সামলাতে হয়। আজকের মতো সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই আমার জন্য দোয়া করবেন যাতে নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসতে পারি। সবার জন্য দোয়া ভালোবাসা নিয়ে পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, নিজেদের প্রতি খেয়াল রাখবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।